নির্বাচন হচ্ছে, দুইজন প্রার্থী এখানে প্রেসিডেন্ট পদে। তো আমরা ওয়েট করতেছি যে রেজাল্টের জন্য। হয়তো বা উইল বি অ্যানাদার হাফ অ্যান আওয়ার উইল বি ওভার, প্রবাবলি উইদিন আওয়ার উই ক্যান নো দ্য রেজাল্ট। আমি সবসময় বিশ্বাস করি বাফলার ইসিরা যথাযথ সিদ্ধান্ত নিবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা যেখানে সবাই বাফলার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমরা আজকে আসছি ভোটার ইসি মেম্বাররা ভোট দেওয়ার জন্য। আশা করি সুস্থ সুন্দর ভোট হচ্ছে এবং যে যার যার মতো ভোট দিয়ে যাচ্ছে এবং প্রার্থী নির্বাচনে যেই আসুক না কেন প্রেসিডেন্ট হিসাবে অ্যাজ এ ইসি মেম্বার হিসাবে আমরা আমাদের সহযোগিতা থাকবে সব ধরনের। আমাদের উদ্দেশ্য হলো এই প্রবাসে আমরা একসঙ্গে এবং মেইন স্ট্রিম যারা আছে তাদেরকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ প্রবাসে গড়ে তুলব এবং নতুন প্রজন্মের জন্য কিছু যেন আমরা করতে পারি, কিছু যেন রেখে যেতে পারি। সেই প্রতিশ্রুতি দিয়েই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। নির্বাচনের প্রত্যাশা হচ্ছে একজন প্রার্থী আসবে, আমার মনে হয় দুজনেই উপযুক্ত প্রার্থী। যেই নেতৃত্ব নেয় দে উইল বি এবল টু পারফর্ম বেটার অ্যান্ড বাফলার এই নূতন দিগন্ত সূচনা হবে। আমার মনে হয় দুজনেই সেন্ট্রিস্ট টাইপের লিডার, সুতরাং বাম এবং ডানের দুপক্ষের লোককে একত্র করা দুজনের পক্ষে সম্ভব হবে। আজকে যেই জয়যুক্ত হোক না কেন, আমার মনে হয় বাফলার জন্য এটা একটা নূতন অধ্যায় সৃষ্টি করবে। সঠিক নেতৃত্ব এবং আমি মনে করি যে দুজনই ভালো, যেমন সাইফুদ্দিন মালিক এবং আমাদের ভাবি দুজনই ভালো, কিন্তু এর মধ্যে তো একটু 19-20 কারো চোখে 19 কারো চোখে 20, কিন্তু আমরা দুজনেরই সহযোগিতা চাই বাফলায়। দুজনই যেন বাফলার আমরা জানি খুব ভালো শরীর, কোনো সন্দেহ নেই। এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া শেষ পর্যায়ে যেভাবে অংশগ্রহণ করায়, আমার মনে হয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা অব্যাহত থাকলো এবং আমরা তার শুভকামনা করি। বাফলার ইলেকশন যেভাবে হয়েছে খুবই সুন্দর লাগতেছে। সবাই যার যাদের যেই জেলা মনে ভোট দিতেছে, ইলেকশন যেই আসে প্রেসিডেন্ট হয়ে আমাদের সহযোগিতা থাকবে। আজকের এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে মজার হ্যাপি যে কারণে আমি, সেটা হলো যে এই যে একটা প্রাণ চাঞ্চল্যতা দেখা যাচ্ছে, এটা আমাকে আসলে অত্যন্ত আনন্দ দিচ্ছে। আই এম ভেরি হ্যাপি ফর দিস। পাড়া ইলেকশন হচ্ছে, আমরা যদি না দেখি ইলেকশন সবাই সাথে দেখা করতে আসছি, সবাই মতামত জিজ্ঞেস করছি, ভালো লাগলো, সবাই কংগ্রেচুলেশন দিতে আসছি এবং সবাই যেন ভালোভাবে কাজ করে, কমিউনিটিকে যেন অগ্রসর করে ইন্ডিয়া মিলেমিশে একসাথে সবাই কাজ করে, এটা আমাদের কাম্য। আর কিছু খুব ভালো লাগতেছে। আজকে বাফলার ইলেকশন হচ্ছে, আমরা কমিউনিটির সবাইকে দেখছি এখানে একসাথে এবং আশা করি বাফলার এই নতুন কমিটি আমাদের কমিউনিটির জন্য খুব ভালো একটা কিছু করবে, এই আশায় আমরা সবাই আছি। এই যে বাফলার ইলেকশন, তো এই জন্য ভোট দিতে আসলাম আর কি। আমরা চাই ভালো একটা লোক আসুক, কমিউনিটি ভালো কাজ করুক, সেটাই চাই। না, আমার কথা হলো বাফলায় যেই প্রেসিডেন্ট হোক, বুঝছেন না, মানে আমরা সবসময় বাফলার সাথে আসি, বাফলা প্যারেডটা আমরা পছন্দ করি। যেই প্রেসিডেন্ট হোক আমাদের সাপোর্ট সবসময় বাফলার সাথে থাকবে। আমাদের যে হারবে, একটা কথা আছে, পরাজয় ডরে না বীর। যে হারবে তার ওইভাবে আসতে হবে এবং যে যারা জিতবে হারবে দুজন মিলে একটা বড় একটা পার্টি দেওয়া উচিত যৌথভাবে। এইটাই খুবই ভালো লাগতেছে। ইলেকশন তো হচ্ছে যে ফেয়ার এবং সবাই সবার যে ইসি মেম্বারশিপের যে পদাধিকার বল আছে সেটা প্রয়োগ করতে পারতেছে। প্লাস আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট বিকজ ইটস ভেরি গুড অ্যাটমসফিয়ার অ্যান্ড সবাই খুব হাসি উজ্জ্বল আছে এবং ইলেকশনে যেটাই ফল হোক না কেন আমার মনে হয় যে সবাই অ্যাকসেপ্ট করে নেবে এবং বাফলা যে ইউনিটি ফেডারেশন, এটা আরেকটা গ্রেট এক্সাম্পল। হোপফুলি উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম। হুএভার উইন, I congratulate them advance. বাফলার আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে, নতুন ক্যাবিনেট একটা চ্যালেঞ্জ নিয়ে এগোবে কিভাবে বাফলাকে আরও বেশি গতিশীল এবং আরও বেশি ইউনিটির দিকে নিয়ে যাবে। আশা করি এবারের টিম আগের তুলনায় ভালো কাজ করবে। না, এটা দেখতে আসছি একজন দর্শক হিসেবে, মানে বাফলার শুভাকাঙ্ক্ষী হিসেবে আসছি নির্বাচন দেখার জন্য। আসছি তো বাফলার নির্বাচন দেখতে, সুন্দরভাবে সবাই এসছে বাফলাকে উজ্জীবিত করার জন্য। তা আমিও একজন যে শরিক হয়, সবাইকে সবার সাথে থেকে কাজ করার
একটা সাহসী উদ্দীপনা ভূমিকা নিয়ে কাজ করার জন্য এগিয়ে এসেছি। আমার প্রত্যাশা হলো যে আমি যদি আজকে জিতি, আমি বাংলাদেশ কমিউনিটিকে এক করব এবং যারা বাফলার ভিতরে এবং বাইরে সবাইকে একসাথে নিয়ে এসে একই প্ল্যাটফর্মে কাজ করব, আর এখানে কোনো নেম কলিং আর থাকবে না। আচ্ছা, প্রশ্নটা হলো যদি মানে আপনি জয় পরাজয়কে কিভাবে নিচ্ছেন? জয় পরাজয় তো খেলতে গেলে আছেই, তো আপনাদের কাছে আমাকে অ্যান্সার করতে হবে না। এর আগেও আমি যখন ইলেকশনে কিছু করতে পারিনি, তারপরেও আমি ছিলাম বাফলাতে এবং বাফলার সাথে সক্রিয়ভাবে কাজ করেছি নেগোসিয়েশন টিমে। আমি থ্যাংক ইউ জাহান ভাই। আমি আনিস রহমান। আমি মনে করি বাফলা সবসময় সেই লোক এবং সেই গ্রুপ সবসময় ক্যাবিনেট এসেছে যারা কমিউনিটিকে আপগ্রেড করতে পারে, ভালো কাজ করতে পারে, এবং এবারও তার ব্যতিক্রম হবে না। The BOP Chair, Dr. Raja Karim, will give a speech right now. Thank you. আমরা ফর্মালি আমরা ভোট ক্লোজ করছি, আমরা বেরিয়ে গেছে। এটা বাংলার নির্বাচন এবং আপনাদের সহযোগিতা আমরা পেয়ে জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার 4 জন যে বিএপি মেম্বার রয়েছে তারাও আমার সাথে সহযোগিতা করেছেন এই নির্বাচনের ব্যাপারে, এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই নির্বাচন সম্পন্ন হতো না। আমরা এখনই ভোট কাউন্ট করবো, আমাদের দুজন ক্যান্ডিডেট ওরা দেখবেন ভোটগুলো, এবং এরপরে ওনাদেরকে আমরা মানে আমন্ত্রণ করবো কিছু বলার জন্য ভোটের জন্য। ধন্যবাদ সবাইকে। আমি জানি যে আমি দাঁড়িয়েছি বাফলায় কিছু চেঞ্জ আনার জন্য চেষ্টা করেছিলাম, আপনারা হয়তো সেটা অন্যভাবে নিয়েছেন, বাট আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি মানিক ভাইকে। আমার ভবিষ্যতে বাফলার উন্নতি কামনা করি। ধন্যবাদ। আমাদের সত্যি একটা অত্যন্ত আনন্দের দিন বলে আমি মনে করি। আমি এই জন্য আমি আনন্দের দিনটা আমি মনে করতেছি না যে আমি আজকের এই কম্পিটিশনে জয়ী হয়েছি বলে, আমি এই জন্য মনে করি যে আজকে এই সমস্ত কমিউনিটির বিজয় এবং ডেনি ভাবি, সত্যি কথা বলতে গেলে আমি সিন্স মোর দেন 20 years I am living in the United States, in Los Angeles, এবং আমি আমার পরিবারের একমাত্র সদস্য হিসাবে আমি এই দেশে আসি। I don't have any relatives nor family members in this country, but আমি একটা সেকেন্ডের জন্য আজ পর্যন্ত আমি আমার নিজেকে একা মনে করি না। That's how I am living in this country. তো আমি মনে করি সবাই আমার ভাই এবং বোনেরা এখানে। বা সবচেয়ে আনন্দের ব্যাপার যে সেটা এখন এই ইলেকশনের মাধ্যমে আমি আমার এক বোন পেয়েছি, উনি হলেন ডেনি ভাবি। তো দ্যাটস হাউ আমার মনে হয় আমরা এই বাফলাকে আমার মনে পড়ে আমাদের হাশেম ভাই সবসময় বলতেন যে বাফলাকে আমরা এমন একটা অবস্থানে নিয়ে যাব যেটা সারা ওয়ার্ল্ড আমাদেরকে ফলো করে। হ্যাঁ, আই হোপ যে এই সময়টা আমাদের এসেছে। ইনশাআল্লাহ আপনারা যে সবাই আমাদের মধ্যে যে ছোটখাটো একটু দ্বিধাদ্বন্দ্ব বা একটু আসে, এটাকে আমরা ভুলে যাব এবং কিভাবে সবাইকে নিয়ে একসঙ্গে এই বাফলাকে আমরা আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি, এইটা আমি সবাইকে আহ্বান করব। ইনশাআল্লাহ ইতিমধ্যেই আমি আমার ক্যাবিনেটের সবার সঙ্গে বসবো, সম্মানিত ইসি মেম্বারদের সঙ্গে আমি বসে তারপরে আমরা চেষ্টা করব কিভাবে সবাইকে আমরা এই লস এঞ্জেলসে ইউনাইট করতে পারি। সামনের বছরের জন্য এবং আমরা সামনের বছরে নতুন ক্যাবিনেটের ভালো কাজ আশা করছি এবং তারা কমিউনিটিকে একত্রিত করবেন এবং বাফলার যেটা চ্যালেঞ্জ সামনে বাফলাকে আরো এক্সপ্যান্ড করা, অন্যান্য সংগঠনের কাছে মানে বার্তা পৌঁছে দেওয়া যে আমরা এখানে ভালো কাজ করার চেষ্টা করছি এবং আমরা গত 1 বছর আপনারা অনেকে আমাদের দেখেছেন এবং অনেকে একটু ডিসকারেজড হয়েছিলেন, কিন্তু দেখেন যে আমরা সবাই এখন একত্রিত হয়েছি এবং সামনে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। তো আজকে ভোটের এই নির্বাচনী সভা এগেন আপনাদের সহযোগিতার জন্য আমি আমার জোটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা সামনে সবাই দেখব যে আপনার যত কার্যক্রম রয়েছে আপনারা সবাই সহযোগিতা।
সন্ধ্যার পর সবাইকে দৌড়াতে আসতে কেমন আছেন? কনগ্রেচুলেশন। খুব ভালো একটা অর্গানাইজেশন আপনি উপহার দিলেন এবং এটা কন্টিনিউ প্রসেস চলছে। তো আশা করি এটা আরো 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 মানে এগিয়ে নিয়ে যাবে নতুন ক্যাবিনেট। এই ব্যাপারে আপনি কি বক্তব্য বলেন? ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে এই ইলেকশনের রেজাল্ট কি আর কি? আই জাস্ট কেম ফ্রম সেনেটে। নো বাট ইলেকশন রেজাল্ট অলরেডি তো আপনি জানেন। মানিক ভাই নাকি ইলেক্টেড প্রেসিডেন্ট, কংগ্রেচুলেশনস ওনাকে। আমি মনে করি যে এবং আশা করি যে বাফলা এবং আমাদের কমিউনিটি আমরা সবাই এখন আরো ভালোর দিকে, আরো উন্নতির দিকে, আরো উঁচুর পথে আমরা চলতে পারবো আগামীতে। এই আশা নিয়ে আর কি আমি খুবই আশাবাদী, ভেরি হোপফুল, ভেরি হ্যাপি। এই নির্বাচনের পর্যবেক্ষণ করলেন, এটা আপনার কাছে কেমন লাগলো বলে মনে হয়েছে যে বাফলার নির্বাচনটা? আমার খুব ভালো লেগেছে। সবাই এত শৃঙ্খলবদ্ধভাবে ছিল, কথা বলেছে, কোনো কারো বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি, সবাই সুন্দরভাবে ভোট দিয়েছে এবং ভোটের শেষে সবাই তাকে কংগ্রেচুলেশন জানিয়েছে এবং ড্যানিও মানে আমেরিকান স্টাইলে। সবাই যে ভাবে যে বাফলায় হইচই গন্ডগোল হবে, এটা ভুল ধারণা। এবং হেরে গেলে যে কোনো গন্ডগোল হবে কি হবে, সবাই তাকেও সম্মান জানিয়েছে যে সেও আমাদের একজন। তো আসলে এইভাবে হওয়া উচিত, এটা মনে করেন? এইটাই মনে করি। ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়েছে। যদিও ইলেকশন আমি একটা ভোট দিতে পারলাম না 1 মিনিটের জন্য, মানে ডাউন টাউনে বিজি থাকার জন্য। এলে আমি তো এটাই পছন্দ করি, আপনাকে তো আমি আগেও বলেছি যে আই লাইক দ্য ইলেকশন প্রসেস। ইট ডাজন্ট ম্যাটার কে হারলো কে জিতলো, এটা আমার দেখার বিষয় না। আমাদের ভিতরে এই কালচারটা তৈরি করতে হবে যে ইলেকশনটা সবসময় আমাদের করতে হবে এবং ইলেকশন হেরে গেলেই যে এই যে বেরিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া, এটাকে বন্ধ করার জন্যই কিন্তু আমি ইলেকশনটাকে মূলত সাপোর্ট করি। এবং যতদিন না আমরা এই কালচারটাকে আমরা তৈরি করতে পারবো যে না ইলেকশন ইজ ইলেকশন ভাবে নেব, রেজাল্ট হয়ে যাবে, যে বিজিত হবে তাকে কংগ্রাচুলেট করবো, যে ভারত হেরে যাবে তাকেও বাফলার হয়ে কাজ করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস ড্যানি তৈয়ব আজকে একজন ওমেন হিসাবে যে কারেজিয়াস পদক্ষেপ নিয়েছে এবং চেষ্টা করেছে, এটা ওনাকে আমি কংগ্রাচুলেট করি সেই ব্যাপারে। শামসুদ্দিন মানিককে কংগ্রাচুলেট করি অ্যাজ ইলেক্টেড প্রেসিডেন্ট হিসাবে। আজকের ইলেকশনটা খুবই চমৎকার হয়েছে। আজকে এই উত্তেজনা এসছে ইলেকশন হওয়াতে। একটা জিনিস যেটা ট্রেন্ড হলো বলে আমার মনে হচ্ছে, নির্বাচনে প্রতিযোগিতা করে যদি কেউ হেরে যায়, পরবর্তী পর্যায়ে উনি জিতার সম্ভাবনা শতাংশ বেড়ে গেল বলে মনে হচ্ছে। গতবার শামসুদ্দিন মানিক বিজিত হয়েছিল, এবার বিজয়ী হলো। ড্যানি বাবি ইনশাল্লাহ আগামীবারে যদি উনি রান করে এবং শামসুদ্দিন মালিকের মতো পজিটিভলি যদি বাফলার সাথে কাজ করে, ডেফিনেটলি আমার বিশ্বাস যে শি হ্যাজ এ ফেয়ার চান্স টু বিকাম দি প্রেসিডেন্ট অ্যান্ড দিস ইনস্টিটিউশন ইজ গোয়িং টু ফ্লারিশ। এখন যেহেতু শামসুদ্দিন মানিক ভাই মধ্যপন্থে অবস্থিত, উনি সমস্ত কমিউনিটির লোকজনকে একত্র করার একটা সুযোগ পাবে। যদি উনি সেই সুযোগটা নেয় তাহলে আমাদের এই কমিউনিটি প্রসারিত হবে, প্রশংসিত হবে এবং বাফলা উইল প্লে এ ভাইটাল রোল in accelerating the community agenda and abroad. Exactly. 12 জুন 2011 আজকে অনেক জল্পনা কল্পনার পরে বাফলার একটা প্রেসিডেন্সিয়াল পোস্টের নির্বাচন হয়ে গেল। এর আগে বাকি প্যানেলগুলো বিজয়ী হয়ে গেছে। এই নির্বাচনে নিরঙ্কুশভাবে শামসুদ্দিন মানিক জয়ী হয়েছে। এখানে ভোট ছিল 27টা, তার ভিতরে উনি 20টা পেয়েছেন, একজন ভোট দেননি, আর বাকি ভোট 4টা ভোট পেয়েছে হচ্ছে ড্যানি তৈয়ব। এবং এর ভিতর দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং খুব সুষ্ঠুভাবে এই নির্বাচনটা হয়ে গেছে এবং সবার ভিতরে অ্যাকসেপ্টেন্সের ভিতর দিয়ে
সমাপ্তি হয়েছে। ধন্যবাদ।